নমস্কার বন্ধুরা। তো ভিভোর তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন আসতে চলেছে। এবারের ফোনটার নাম হলো ভিভো T3 আলট্রা। আমি জানি এর উপর আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু এবারই স্মার্টফোনটার উপর আরও কনফার্ম ইনফরমেশন পাওয়া গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে T3 আলট্রা বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে পাওয়ারফুল ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এটাই আসলে হলো যে আপকামিং ভিভো T3 আলট্রা, ওটার ব্যাক সাইডের ডিজাইন। আমার মতে মনে হয় এর পেছন দিকে আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট হবে 194 গ্রাম। আর ফোনটা অবভিয়াসলি আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.77 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9200+ 5G প্রসেসর, আর যেটার সঙ্গে ভিভোর তরফের কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX921 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 12ই সেপ্টেম্বর। আর একটু আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে স্টার্ট হবে 27,999 রুপিজে, মানে 28,000 টাকায় সব ধরনের কার্ড অফার নিয়ে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, আর বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তো প্রাইস হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা এখানে এই ফোনটার সঙ্গে একটা স্পেশাল ফোনের কম্পেয়ার করবো, যেটার নাম হলো iQOO Neo 9 Pro। কেননা ফোনটা আমি নিজে ব্যবহার করছি। ইন্ডিয়ার মার্কেটে ওই স্মার্টফোনটার মিনিমাম ভেরিয়েন্টের প্রাইস হলো 32 থেকে 33,000 টাকা, তাও আবার অফার নিয়ে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, তো প্রথমত ডিসপ্লে, এই যে ভিভোর ফোনটা যে আসতে চলেছে, এর যে ডিসপ্লে স্পেসিফিকেশন প্রায় iQOO ফোনটার মধ্যে, কিন্তু কিছু এক্সট্রা জিনিস মাইনাস আছে। ফর এক্সাম্পল 144 হার্জের রিফ্রেশ রেট নেই, তাছাড়া যতদূর মনে হচ্ছে LTPO প্যানেল আপনি দেখতে পাবেন না। কিন্তু আমরা যদি এই দুটো জিনিসকে মাইনাস করি, তো বাকি সব কিছু এক্স্যাক্টলি iQOO Neo 9 Pro এর মতো। প্রসেসরের দিক থেকে বলতে গেলে দুটো ফোনে আমি বলবো পারফরমেন্স অলমোস্ট সেম, কেননা iQOOতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, আর ভিভোর ফোনটা কি আছে Dimensity 9200+, যেটা পারফরমেন্সের দিক থেকে দুটো প্রায় সেম। ক্যামেরার দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে 50 আর 8 রিয়ার ক্যামেরা, 16 সেলফি। কিন্তু মেন জিনিস হলো দুটো সেন্সার, সেটাও দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে IMX921 সেন্সার। তারপরে ক্যামেরার দিক থেকে দুটো একই, ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে একটু ডিফারেন্স আছে, কেননা iQOOতে আছে ওই 5160 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। ভিভোতে আছে 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। তার মানে মোর অর লেস ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো প্রায় সেম, স্পিকার দুটো সেম, OS আপডেট দুটোর এক্স্যাক্টলি সেম। তার মানে একটা জিনিস দেখুন, iQOO Neo 9 Pro যেটার অফার নিয়ে প্রাইস হচ্ছে 22 থেকে 23,000 টাকা, তো এই ভিভোর ফোনটার মধ্যে আপনি ওই iQOO ফোনটার প্রায় সব স্পেসিফিকেশন পাচ্ছেন হালকা একটু ডাউনগ্রেডেড ডিসপ্লের সঙ্গে। আর আমার মতে
তো মনে হয় অবভিয়াসলি খুব ভালো ডিল, কেননা আইকো নিও 9 প্রো আমি নিজে ব্যবহার করছি। আমি ডেফিনেটলি বলতে পারি 32 থেকে 33 হাজার একটা দারুণ ভ্যালু ফর মানি স্মার্টফোন। আর এই যে ভিভোর ফোনটা যে আসতে চলেছে, এতে আপনি ওই আইকোর সব কিছুই পাচ্ছেন, জাস্ট ডিসপ্লেতে হালকা ডাউনগ্রেড। তো আমার তো মনে হয় খুবই ভালো ডিল হতে চলেছে। তো এবার আপনি যখন সমস্যা জানবেন এই যে ভিভোর তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।